So now we are going to see that সিডের মধ্যে কি কি পার্টগুলো ছিল, এই পার্টগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করছি। It is formed inside fruit and consists of seed coat, যেটা আমরা দেখেছি বাইরে যে সিড কোটটা রয়েছে যেটাকে আমরা বলেছি টেস্টা, then cotyledons যেটাকে seed leaves which contain the food inside for the seedlings, and an embryo axis। ওই embryo axis এর মধ্যে আমরা দুটো পার্ট দেখতে পেয়েছি, একটা হচ্ছে প্রিমিউল আর একটা হচ্ছে রেডিকেল। The integuments of ovule harden and form tough protective seed coat। ওভিউলস এর মধ্যে যে ইন্টেগুমেন্টস বা যে লেয়ারটা রয়েছিল সেটা প্রচন্ড টাফ ছিল, ঠিক আছে, এটা প্রচন্ড টাফ আর এটা খুব হার্ড, প্রচন্ড শক্ত। দ্যাট প্রোটেক্টিভ সিড কোট, যেটা বেসিক্যালি সিড কোটটাকে তৈরি করে। মাইক্রোপাইল রিমেইনস অ্যাজ এ স্মল পোর ইন দ্য সিড কোট, যেটা আমরা দেখেছি, হুইচ ফেসিলিটেটস এন্ট্রি অফ অক্সিজেন অ্যান্ড ওয়াটার ইনটু দ্য সিড ডিউরিং জার্মিনেশন, যেটা গ্যাসিয়াস এক্সচেঞ্জে আর কি ওয়াটার অ্যাবজর্পশনে এটা হেল্প করছে। কোনটা? মাইক্রোপাইল। এই ছোট্ট যে একটা স্মল পোর রয়েছে সিডের মধ্যে, এই যে মাইক্রোপাইলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ডায়াগ্রামে, এটা হচ্ছে কটাইলিডেন্স, এটা হচ্ছে মাইক্রোপাইল, এটা ভেতরে যেই পার্টটা কটাইলিডেন্স পার্টটা, এটা হচ্ছে হাইপোকোটাইল, আর এটা জানো উপরে যেটা রয়েছে এটা হচ্ছে এপিকোটাইল। As the seeds mature, its water content is reduced up to 10 to 15% by mass and the seed becomes relatively dry। যখন সিডটা ম্যাচিওর হয় তখন এটার মধ্যে থেকে আস্তে আস্তে করে ওয়াটার কন্টেন্টটা, ভিতরে যে জল আছে জলের পরিমাণটা আস্তে আস্তে করে কমতে থাকে। আর যত কমতে থাকে মোটামুটি কি দেখা যায় কি নরমালি একটা সিডের মধ্যে যতটুকু জল থাকে এটা আস্তে আস্তে 10 to 15% লেস হয়ে যায়। তো অবভিয়াসলি সিডের মধ্যে যে সিডের যে মাসটা সেই মাসটাও কমে যায়, and the seed become relatively dry। যখন সিডটা ম্যাচিওর হবে মনে রাখবে যে এটা আস্তে আস্তে করে ড্রাই হচ্ছে, এটা শ্রিঙ্ক হয়ে যাচ্ছে। The seed may enter a state of inactivity called dormancy। এইবার ব্যাপারটা হচ্ছে কি আমরা অনেক সময় কি করি, আমরা বাজার থেকে সিড আনি, সিড এনে আমরা গাছটা আমরা এটাকে রোয়িং করি, মানে এটা আমরা মাটির মধ্যে লাগাই সিডটাকে, কিন্তু দেখা যায় কি সব সময় কিন্তু সিডগুলো থেকে জার্মিনেট হয়ে প্ল্যান্ট হয় না। কেন হয় না? কারণ এক একটা সিডের ক্ষেত্রে দেখা যায় ওদের ডরমেন্ট পিরিয়ড রয়েছে। ডরমেন্ট মানে হচ্ছে রিমেইন ইনঅ্যাক্টিভ, মানে তখন সিডটা জার্মিনেট করবে না। and germination only when favorable conditions are available। যখন, কারণ সিডের জার্মিনেশনের তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট, তিনটা ফ্যাক্টর রয়েছে। দিস থ্রি ফ্যাক্টরস আর ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর দ্য সিড জার্মিনেশন। ফার্স্ট অফ অল যেই ফ্যাক্টরটা রয়েছে দ্যাট ইজ কল্ড অক্সিজেন, মানে এয়ার লাগবে। নাম্বার 2 ওয়াটার লাগবে। নাম্বার 3 ওয়ার্মথ লাগবে। ওয়ার্মথ মানে হচ্ছে টেম্পারেচার লাগবে। তো যখন জলের পরিমাণটা এডিকুয়েট থাকবে, যখন সিডটা অ্যাভেলেবল পরিমাণে অক্সিজেন পাবে, বা যখন সিডটা ওয়ার্ম বা টেম্পারেচার এটা এডিকুয়েট অ্যামাউন্টে পাবে, তখনই কিন্তু সিডটা জার্মিনেট করতে পারবে, আদারওয়াইজ নট। তার মানে কি এই ফেভারেবল কন্ডিশন গুলো যদি অ্যাচিভ না করে একটা সিড, তাহলে এটা ডরমেন্ট স্টেজে থেকে যাবে। তার মানে কি দ্যাট উইল রিমেইন ইনঅ্যাক্টিভেট ফর এ লং টাইম। আর যখন এই পার্টিকুলার ফ্যাক্টরস গুলো অ্যাভেলেবল থাকবে, তখন কিন্তু অটোমেটিকলি জার্মিনেশন উইল বি টেকিং প্লেস। ম্যাচিউরড সিডস মে বি অ্যালবুমিনাস মানে এন্ডোস্পার্মিক, অর নন অ্যালবুমিনাস মানে নন এন্ডোস্পার্মিক। ম্যাচিউর সিডের মধ্যে ভেতরে অ্যান্ডোস্পার্ম থাকতেও পারে যেটার মধ্যে ফুড স্টোর হয়, বা এটার মধ্যে অ্যান্ডোস্পার্ম নাও থাকতে পারে। যদি অ্যান্ডোস্পার্ম থাকে এটাকে বলছি আমরা অ্যালবুমিনাস সিড, আর যদি অ্যান্ডোস্পার্ম না থাকে এটাকে বলছি আমরা নন অ্যালবুমিনাস বা নন অ্যান্ডোস্পার্মিক সিড। অ্যালবুমিনাস সিডস মানে যার মধ্যে অ্যান্ডোস্পার্ম রয়েছে রিটেন এ পার্ট অফ অ্যান্ডোস্পার্ম অ্যাজ ইট ইজ নট ইউজড আপ ডিউরিং ডেভেলপমেন্ট। অ্যালবুমিনাস সিড মানে যেটার মধ্যে অ্যান্ডোস্পার্ম রয়েছে, ওই পার্টিকুলার সিডগুলোর ক্ষেত্রে দেখা যায় কি ওরা একটা ছোট্ট পার্ট অ্যান্ডোস্পার্মের এটা ইউজড আপ হয় না, কারণ যখন এমব্রায়ো ডেভেলপমেন্ট হয় তখন ওই অ্যান্ডোস্পার্মটা লাগে না, কাজে লাগে না, এটা মানে পুরোটা ফুড এটা দরকার হয় না যখন এমব্রায়ো ডেভেলপমেন্ট হয়। And in that case,
এগুলি হচ্ছে কোন কোন সিডের ক্ষেত্রে দেখা যায়? ফর এক্সাম্পল হুইট, মেইজ, বার্লি, ক্যাস্টার, সানফ্লাওয়ার। সানফ্লাওয়ার হচ্ছে সূর্যমুখী, ক্যাস্টার তোমরা সবাই জানো, বার্লি, মেজ হচ্ছে ভুট্টা, হুইট হচ্ছে গম গাছ। এই ধরনের প্ল্যান্টের ক্ষেত্রে কিন্তু কি হয়, দেখা যায় কি ওদের সিডের মধ্যে একটা ছোট্ট পার্ট থেকে যায় যেটাকে আমরা বলি অ্যান্ডোস্পার্ম। সো দ্যাট ইজ হোয়াই দে আর অ্যালবুমিনাস সিড। এইবার আমরা একটু অন্যগুলো দেখে নিচ্ছি। নল অ্যালবুমিনাস কোনগুলো? যেগুলোর মধ্যে কি নেই, যেগুলোর মধ্যে অ্যান্ডোস্পার্ম নেই, দে আর বেসিক্যালি নন অ্যালবুমিনাস সিডস। So in non-albuminous seeds, there is no residual মানে কি অবশিষ্ট endosperm as it is completely consumed during embryo development. Like for example, pea, groundnut. এইসব কিছু পার্টিকুলার প্ল্যান্টের ক্ষেত্রে পি, গ্রাউন্ডনাট, এগুলোর ক্ষেত্রে দেখা যায় কি ওদের সিডের মধ্যে যে অ্যান্ডোস্পার্মটা থাকে, যখন সিড জার্মিনেশন হয়, মানে যখন সিডের ভেতরে ইনঅ্যাক্টিভ এমব্রায়োটা জার্মিনেট করে এন্ড বিকাম ম্যাচিওর, তখন ওদের মধ্যে যে অ্যান্ডোস্পার্মটা থাকে, ওই অ্যান্ডোস্পার্মটা পুরোপুরি কমপ্লিটলি এটা ইউজড আপ হয়ে যায়, এটা এমব্রায়ো ডেভেলপমেন্টে পুরোটা কাজে লেগে যায়। এজন্য এটার মধ্যে কোনো ধরনের কোনো এন্ডোস্পার্মের ট্রেসও থাকে না, and that is why it is known as non-endospermic seed, or we can say non-albuminous seed. In some seeds, like for example black pepper মানে কালো মরিচ বা গোলমরিচ যেটাকে বলি আমরা, and beet, remnants of nucellus persist. ওই নিউসেলাস যে আমরা একটা স্ট্রাকচার দেখেছিলাম, এটার কিছু একটা অংশ থেকে যায়, ইট ইজ নোন এজ দ্য পেরিস্পার্ম। এটাকে আমরা বলি কি পেরিস্পার্ম বলি। কিছু কিছু পার্টিকুলার প্ল্যান্টের ক্ষেত্রে লাইক ব্ল্যাক পেপার এন্ড বিট যে আমরা খাই, ওদের ক্ষেত্রে দেখা যায় কি ওদের সিডের মধ্যে নিউসেলাসটা, যেটা অভিউলকে কভার করে যে পার্টটা আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে। নিউসেলাসের যে সেলটা রয়েছে একটু দেখে নাও, দিস ইজ দ্য নিউসেলাস। এই যে পার্টটা রয়েছে, এই কভারিংটা, এটাকে বলছি আমরা নিউসেলাস। এই নিউসেলাসটা থেকে যায়, ইট ইজ এ রেমিনেন্ট। এটাকে কি বলছি আমরা? ইট ইজ এ রেমিনেন্ট, এন্ড দিস পার্ট ইজ নোন এজ পেরিস্পার্ম। এটা একটা রেমিনেন্ট হিসেবে পারসিস্ট করে সিডের মধ্যে, লাইক ব্ল্যাক পেপার এন্ড বিট, এটাকে বলছি আমরা পেরিস্পার্ম। ওকে, এখন আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব, দ্যাট ইজ কল্ড ফ্রুট। সো আপ টু দিস এনি কনফিউশন, এনিওয়ান? এতটুকু অবধি কোনো কনফিউশন আছে? ওকে, রেশমিতা, কৃতিকা, দিয়া, দীক্ষা, বেবি? নো স্যার। ওকে, শুভজিৎ, সায়ন, রেশমিতা, রত্নদীপ? I got it. আমাদের নেক্সট টপিক যেটা হচ্ছে ফ্রুটস। আমরা আরেকটু বলেছিলাম ফ্রুটস ইজ দ্য রাইপেন্ড ওভারি, মানে কি ওভারিটা যখন ম্যাচিউর হয়ে যায়। সো দ্য ম্যাচিউর ওভারি ইজ ডেসক্রাইবড অ্যাজ এ, আমরা ম্যাচিউর ওভারিটাকে বলছি দ্যাট ইজ। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এখানে আমাদের একটা জিনিস জানা দরকার, সেটা আমরা একটা জিনিস জানা দরকার, সেই ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আমরা জানি কি একটা পার্টিকুলার প্ল্যান্টের যে ফিমেল পার্ট রয়েছে, ফিমেল পার্টের মধ্যে যে ওভিউলটা রয়েছে আর ওভারিটা রয়েছে, সো দ্য ওভিউল ইজ গেটিং ম্যাচিউরড ইনটু সিড, whereas the ovary getting matured into fruit. ওভারিটা ম্যাচিউর হয়ে এটা কি হয়, এটা ফ্রুট হয়ে যায়, আর ওভিউলটা সিড হয়ে যায়। বাট দ্যাট ইজ এ কমন থিং, এটা হচ্ছে একটা কমন ফিনোমেনা। কিন্তু কোন কোন ক্ষেত্রে দেখা যায় কি প্ল্যান্টের ওভিউল ছাড়া অন্য কোনো পার্ট থেকে, লাইক ফর এক্সাম্পল দ্য থ্যালামাস বা যেই পেডিকেলটা থাকে সেটা ম্যাচিউরড হয়ে ফ্রুটস হয়ে যায়, আর ভেতরে কিন্তু কি ওই পার্টিকুলার ওভিউলস গুলো থেকে যায়। তার মানে কি ওই ধরনের ফ্রুটস গুলো যেগুলি ওভিউল থেকে বা ওভারি থেকে ম্যাচিউরড হয় না, ওদেরকে বলছি আমরা ফলস ফ্রুট। ওদেরকে আমরা কি বলছি? ফলস ফ্রুট। আর যেগুলো ওভিউল বা ওভারি থেকে ম্যাচিউরড হয়ে যে ফ্রুটস গুলো হয়, ওদেরকে বলছি আমরা কি? ট্রু ফ্রুট। ঠিক আছে, এবার আমরা একটু দেখে নিচ্ছি ব্যাপারটা কি। দ্য ট্রান্সফরমেশন অফ ওভিউলস ইনটু সিডস এন্ড ওভারি ইনটু ফ্রুট অকার সাইমালটেনিয়াসলি। মানে ব্যাপারটা হচ্ছে কি একটা ওভারির মধ্যে
যেই অভিউলটা থাকে সেই অভিউলটা সিডে কনভার্ট হওয়া আর ওভারিটা ফ্রুটে কনভার্ট হওয়া, এটা কিন্তু একই সময় একই টাইমে হয়, একই ডিউরেশন এটা হয়। মানে এরকম হয় না যে ফ্রুটস ফরমেশন হয়ে গেছে ভেতরে সিডগুলো এখনো ফরমেশন হয়নি, এরকম হয় না। বেসিক্যালি আগে সিডটা ফরমেশন হয় অভিউল থেকে, তারপরে টোটাল যেই ফ্রুটটা রয়েছে টোটাল ফ্রুটটা এখানে কি হয় এটা তৈরি হয় বা এটা ম্যাচিউরড হয়, আমরা এটা বলতে পারি। এইবার একটা জিনিস দেখবে, the wall of ovary develops into a fruit wall called the pericarp। তার মানে কি ওভারির যে ওয়ালটা আছে এটাই ফ্রুট ওয়াল, and that is known as pericarp। এটাকে আমরা পেরিকার্প বলছি। People are leaving, I don't know। তাহলে ওভারির যে কোটিংটা রয়েছে আউটার কোটিংটা, এটাই কিন্তু ফ্রুটের ক্ষেত্রে আউটার কোটিং হয়ে যায়, and that is known as the pericarp। ওটাকে আমরা বলছি পেরিকার্প বা আউটার যে লেয়ার রয়েছে। Some fruits like guava, mango, orange have fleshy or juicy pericarp and are called fleshy or succulent fruit। গুয়াভার ভেতরে যে পেরিকার্পটা রয়েছে এটা জুসি হয় বা এটা ফ্ল্যাশি হয়, বা ম্যাঙ্গোর যেই পেরিকার্পটা উপরে যে যেটাকে বলি আমরা বাকল, যেটা বার্কের মতো যেটা রয়েছে উপরে যে লেয়ারটা, এটা প্রচন্ড ফ্ল্যাশি বা জুসি হয়, and that is known as fleshy or succulent fruits। Whereas in some fruits such as groundnut, mustard, etc., the pericarp is dry or non-juicy, and these are called the dry fruits। যেমন বাদাম, ঠিক আছে, মাস্টার্ড, ওদেরকে আমরা কি বলছি? ড্রাই ফ্রুট বলছি। ক্যাশিও নাটস, ঠিক আছে, এগুলিকে বলছে মানে কাজু বাদাম যেটা, ওদেরকে বলছি আমরা কি? নন জুসি, দ্যাট মিন্স ড্রাই ফ্রুটস। The pericarp protects the young seeds and helps in the dispersal of seed at the maturity। উপরে যে লেয়ারটা থাকে যেটাকে বলছি আমরা পেরিকার্প, তারপরে ভেতরে অনেক ক্ষেত্রে থাকে মেসোকার্প, তারপর থাকে অ্যান্ডোকার্প। ঠিক আছে, অ্যান্ডোকার্পটা হচ্ছে গিয়ে বেসিক সিডটা। তো এবার দেখা যায় কি অনেক ম্যাক্সিমাম ফ্রুটস এর ক্ষেত্রে এই যে পেরিকার্পটা রয়েছে, পেরিকার্পটা কিন্তু ইয়াং সিডগুলোকে প্রোটেকশন দেয়, ইভেন সিডের ডিসপার্সালে হেল্প করে। যখন ফ্রুটটা ম্যাচিওর হয়ে যায় তখন অটোমেটিক্যালি এটা ফেটে যায়, ফেটে গিয়ে সিডগুলো ডিসপার্সড হয়। ইন মোস্ট প্ল্যান্টস ফ্রুটস ডেভেলপ ফ্রম ওভারি, যেটা আমি আরেকটু আগে বলেছিলাম, ম্যাক্সিমাম প্ল্যান্টের ক্ষেত্রে দেখা যায় কি ওভারি থেকে ফ্রুটসটা ডেভেলপ হয়। আদার ফ্লোরাল পার্টস ড্রাইড আপ এন্ড ফল অফ। যখন ওভারি আর অভিউলটা যখন ম্যাচিওর হতে শুরু করে তখন বাকি যেই ফ্লোরাল পার্টস গুলো রয়েছে, মানে ফুলের অন্যান্য যেই অংশগুলো রয়েছে, এগুলি ড্রাইড আপ হয়ে যায়, এগুলো শুকিয়ে যায় আর এগুলি পড়ে যায়। The fruits which develop from ovary are called the true fruits। যেই সমস্ত ফ্রুটগুলো ওভারি থেকে হয় বা ওভারির ম্যাচুরেশনে যেগুলো হয়, তোমরা তোমাদের ভলিউমটা প্লিজ ইনক্রিজ করে রাখো, তোমরা তোমাদের মোবাইলের ভলিউমটা ইনক্রিজ করে রাখো ফুললি। তো যেই ফ্রুটস গুলো ওভারির ম্যাচুরেশনে হয় ওদেরকে বলছি আমরা ট্রু ফ্রুট। ফর এক্সাম্পল ম্যাঙ্গো, অরেঞ্জ, টমেটো এটসেট্রা, ওদেরকে আমরা ট্রু ফ্রুট বলছি। কিন্তু ইন সাম প্ল্যান্টস দ্য থ্যালামাস অলসো কন্ট্রিবিউটস ইন দ্য ফরমেশন অফ ফ্রুট। কোন কোন প্ল্যান্টের ক্ষেত্রে দেখা যায় কি থ্যালামাস ফ্রুট ফরমেশনে কন্ট্রিবিউট করছে। Such fruits are called the false fruit. For example, apple, strawberry, cashew, etc. কারণ এগুলো দেখা যায় কি এখানে থ্যালামাস ম্যাচিওর হয়ে, এই যে থ্যালামাস তোমরা এখানে দেখতে পাচ্ছ, দিস ইজ দ্য থ্যালামাস, এখানে থ্যালামাসটা ম্যাচিওর হয়ে কি হয়, এটা ডাইরেক্টলি কি হয়ে যায়, এটা স্ট্রবেরি, এটা হচ্ছে একটা স্ট্রবেরি স্ট্রাকচার, এটা হচ্ছে অ্যাপেলের স্ট্রাকচার। ঠিক আছে, তো অ্যাপেলের ভেতরে দেখো সিড রয়েছে, এই যে থ্যালামাসটা, এখানে থ্যালামাসটা হচ্ছে আমাদের কি এডিবল পার্ট, যে পার্টটা আমরা খাই। সো দ্য থ্যালামাস ইজ দ্য এডিবল পার্ট ওভার হিয়ার। সো ওদেরকে আমরা কি বলবো? ওদেরকে আমরা ফ্রুটস বলবো, কিন্তু ওদেরকে আমরা ট্রু ফ্রুটস বলবো না, বিকজ they have not been developed from the, that is from the ovary or from the ovules। There are few species in which fruit develop without fertilization, যেমন বানানা এন্ড গ্রেপস, কলা আর আঙ্গুরের ক্ষেত্রে দেখা যায় কি ওদের ক্ষেত্রে ফ্রুট ফরমেশন যে হয় উইদাউট ফার্টিলাইজেশন। Such fruits are called parthenocarpic fruits or seedless fruits। ওদের মধ্যে কিন্তু সিড থাকে না। যে সমস্ত ফ্রুটস গুলোর ফরমেশন হয় উইদাউট ফার্টিলাইজেশন,
কোনো ফার্টিলাইজেশন ছাড়াই ফ্রুটস হয়ে যায় ডাইরেক্টলি ওভারিটা ডেভেলপড হয়ে, ওদেরকে বলছি আমরা কি পার্থেনোকার্পিক ফ্রুট, অর উই ক্যান সে সিডলেস ফ্রুট, মানে সিড ছাড়া যেইগুলি হয়, বীজবিহীন ফল যেদেরকে বলি আমরা। পার্থেনোকার্পিক ক্যান বি ইনডিউসড বাই দ্য অ্যাপ্লিকেশন অফ গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন কি কি রয়েছে? গ্রোথ হরমোন রয়েছে অক্সিন, জিব্বারেলিন, এই দুইটা হরমোন, সঙ্গে রয়েছে সাইটোকাইনিন। এই তিনটা হচ্ছে গ্রোথ হরমোন, বা ওদেরকে আমরা বলি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। এই পার্টিকুলার হরমোন আমরা যদি এক্সটার্নালি প্ল্যান্টের মধ্যে যদি আমরা ইনডিউসড করি, যদি প্ল্যান্টের মধ্যে যদি আমরা ইনজেক্ট করি, তাহলে অনেক সময় সিডলেস ফ্রুট পাওয়ার একটা পসিবিলিটি থাকে। সে ফর এক্সাম্পল বানানা এন্ড গ্রেপস। বানানা এন্ড গ্রেপস এর ক্ষেত্রে কিন্তু সিডলেস ফ্রুটটা তৈরি হয়। ঠিক আছে? সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ফ্রুটস। এনি কনফিউশন এনিওয়ান? আর কোনো কনফিউশন আছে? Okay, so that we can go to the next. Now, the advantages of seeds. Seeds এর অ্যাডভান্টেজ কি কি? এই পার্টটা খুবই ইজি। To the plant itself, the hard seed coat provides protection to the young embryo. সিডের মধ্যে যে সিড কোটটা রয়েছে, ভেতরে যে ইয়াং এমব্রায়োটা আছে, যেটা বেসিক্যালি জার্মিনেট হলে নতুন একটা প্ল্যান্ট তৈরি হবে, ওটাকে এটা প্রোটেকশন দেয়। সিড কোট অর টেস্টা যেটাকে বলি আমরা। Seeds have better adaptive strategies for dispersal to new habitats and help the species to colonize their other areas. Seeds have sufficient food reserves so that the young seedlings are nourished until they start photosynthesis of their own. সিডের মধ্যে এমন কিছু বেটার অ্যাডাপটিভ স্ট্র্যাটেজিস রয়েছে, বা এমন কিছু বেটার অ্যাডাপ্টেশন রয়েছে যেটা সিডের ডিসপার্জালে হেল্প করে। অনেক সময় দেখা যায় সিডের মধ্যে কতগুলো অনেকগুলো কাটার মতো থাকে, অনেকগুলো স্পাইনের মতো থাকে, যাতে কিনা ওরা এনিম্যাল এর থ্রুতে ওরা যেতে পারে। অনেক সিডের মধ্যে ফিদার্স এর মতো থাকে, লাইক ফর এক্সাম্পল কটন সিড যেটা। তো কটন সিডটা কি, ওদের মধ্যে যেই ফিদারের মতো পাখার মতো যেই পার্টগুলো থাকে, যাতে কিনা এটা বাতাসে ইজিলি একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে স্ক্যাটার হতে পারে। এরকম সিডের মধ্যে হাজারো অ্যাডভান্টেজ রয়েছে, বা ওদের মধ্যে অ্যাডাপটিভ ফিচার্স রয়েছে, যেগুলি ওদের বিভিন্ন জায়গাতে স্ক্যাটার করতে বা স্প্রেড হতে হেল্প করে, বা বিভিন্ন নতুন হ্যাবিটেটে গিয়ে ওদেরকে সার্ভাইভ করতে হেল্প করে। নট অনলি দ্যাট, so that it also help the species to colonize in other areas. অন্য কোনো এরিয়া থেকে, একটা এরিয়া থেকে আরেকটা এরিয়ার মধ্যে সিডটা যখন স্ক্যাটার্ড হয়, তখন ওইখানে যাতে ওরা কলোনাইজ করতে পারে, মানে একসঙ্গে যাতে অনেকগুলো প্ল্যান্ট এখানে গ্রো করতে পারে। ইভেন সিডের মধ্যে যথেষ্ট পরিমাণে রিজার্ভ ফুড রয়েছে যতদিন না অবধি ওই পার্টিকুলার সিডটা জার্মিনেট করে একটা সিডলিং তৈরি হয়, আর সিডলিংটা ফটোসিনথেসিস করতে পারে, ততদিন অবধি ওই পার্টিকুলার সিডটার মধ্যে, ওই সিডের অ্যান্ডোস্পার্মের মধ্যে ফুডটা রিজার্ভ থাকে, যাতে কিনা ইয়াং সিডলিংস ওই ফুডটাকে ইউটিলাইজ করতে পারে। নেক্সট কি কি রয়েছে আমরা একটু দেখে নিচ্ছি। নেক্সট হচ্ছে গিয়ে being products of sexual reproduction that generate new genetic combination leading to variations. যেহেতু সিডের ফরমেশনটা সবসময় একটা সেক্সুয়াল রিপ্রোডাকশন, and here there is a combination of different pollens along with the ovule, so there is always a genetic combination can be seen. এখানে একটা জেনেটিক কম্বিনেশন দেখা যায়, ইভেন ডিফারেন্ট ভেরিয়েশন এন্ড ডিফারেন্ট ভ্যারাইটিস দেখা যায়। সো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট টু ম্যানকাইন্ড। এটা হচ্ছে টু দ্য প্ল্যান্ট ইটসেলফ, এটা হচ্ছে ম্যানকাইন্ড। সিড ইজ দ্য বেসিস অফ আওয়ার এগ্রিকালচার। যদি সিড না থাকতো আমরা এগ্রিকালচারাল প্রোডাকশন বা ক্রপ প্রোডাকশন করতে পারতাম না। Two properties of seed, that is dehydration and dormancy, help the seed to be stored and used as food throughout the year. একটা হচ্ছে ডিহাইড্রেশন, সিডের মধ্যে কোনো জল থাকে না, যখন সিডটা ম্যাচিউর হয়ে যায় তখন এটা টোটালি ড্রাইড আপ হয়ে যায়। তাছাড়া সিডটা অনেকদিন ধরে জার্মিনেট না করার ফলে এটা ডরমেন্ট হয়ে যায়। তো যেহেতু ডরমেন্ট থাকে, তো সিডটাকে স্টোর করার জন্য এটা অনেক বেশি ইজি হয়। ইয়ার আফটার ইয়ার আমরা সিডটাকে স্টোর করে রাখতে পারি, তারপরে আমরা সিডটাকে ইউজ করতে পারি ফর আওয়ার ক্রপ প্রোডাকশন। Seeds can also be used to raise crop in the next season, যেটা আমি বললাম এখন, যে আমরা সিডটাকে প্রিজার্ভ করতে পারি, বিকজ the seed remains dormant for a long time, 1 বছর 2 বছর এরকম ডরমেন্ট থাকতে পারে। তো এজন্য এটাকে যদি আমরা স্টোর করে রাখি আমাদের গ্রিনারিজের মধ্যে, তো যদি আমরা সিডটাকে স্টোর করে রাখি আমাদের গ্রিনারিজের মধ্যে,
বা ফলিজের মধ্যে, এরকম বড় বড় ট্যাঙ্কের মধ্যে যদি এটাকে আমরা স্টোর করে রাখি, তাহলে আমরা ইয়ার আফটার ইয়ার আমরা আমাদের এগ্রিকালচারাল প্রোডাকশনের জন্য সিডটাকে ইউজ করতে পারবো। কৃতিকা, ক্যান ইউ হিয়ার মি রাইট নাও? কৃতিকা? হ্যাঁ স্যার, হ্যাঁ ওকে, স্যার। ফাইন ফাইন। তারপরে রয়েছে সিড ভায়াবিলিটি, মানে সিডটা কতদিন অবধি এটা ভায়াবল থাকবে, মানে অ্যাক্টিভ থাকবে। The period for which a seed remain alive and maintain its germination capability is called its viability. যতদিন অবধি সিডটা অ্যালাইভ থাকবে প্লাস তার মধ্যে জার্মিনেশন কোয়ালিটি, মানে কি সেটা অঙ্কুরোদ্গম করতে পারবে, এটাকে বলছি আমরা ভায়াবিলিটি। দ্যাট মিন্স দিস সিড ইজ ভায়াবল, মানে এই সিডটা থেকে টুডে টুমোরো প্ল্যান্ট জার্মিনেট করবে। In a few species, the seeds lost viability within a few months. কিছু কিছু স্পিসিস আছে যাদের মধ্যে ভায়াবিলিটি দেখা যায় কি কয়েক মাস থাকে, আবার কিছু কিছু পার্টিকুলার স্পিসিসের মধ্যে দেখা যায় কি দে রিমেইন অ্যালাইভ ফর সেভারাল ইয়ার্স, এবং এটা ম্যাক্সিমাম প্ল্যান্টের ক্ষেত্রে দেখা যায়। সিডস অফ লিউপিন germinated and flowered after an estimated record of 10,000 years of dormancy. Just ভেবে দেখো, লিউপিন যে সিডটা আছে, লিউপিনাস আর্টিকাস, এই পার্টিকুলার প্ল্যান্টের সিডটা কতদিন অবধি ভায়াবল থাকে? 10,000 ইয়ার্স। জাস্ট রিমেম্বার, 10,000 ইয়ার্স অবধি একটা এস্টিমেটেড রেকর্ড করা গেছে যে 10 বছর পরে সিডটা কি হয়েছে, এটা ডরমেন্সিটা কেটেছে এবং সিডটা থেকে নতুন প্ল্যান্ট হয়েছে। তার মানে কি সিডের ভায়াবিলিটিটা ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। বা ডেট পামের ক্ষেত্রে দেখা যায় কি 2000 বছর পরেও old seeds of date palm recovered during archaeological excavation of King's Herod's palace were found to be viable. মানে ডেট পাম যেটাকে বলি আমরা ফনেক্স ড্যাকটাইলিফেরা, এটা হচ্ছে সায়েন্টিফিক নাম। ডেট পাম বা পাম গাছ যেটাকে বলছি আমরা, এই পাম গাছটা এটা 2000 বছর পরেও এটা অ্যাক্টিভেট থাকে, মানে ভায়াবল থাকে। সো দিস ইজ অ্যাবাউট দ্য সিড ভায়াবিলিটি। দ্য সিড ভায়াবিলিটি হচ্ছে স্পিসিস টু স্পিসিস এটা ভেরি গুড। কোন স্পিসিসের গাছের সিডটা অনেক দিন অবধি ভায়াবল থাকতে পারে, কোন সিডের ক্ষেত্রে ভায়াবিলিটি কম। নেক্সট আমাদের যে টপিকটা রয়েছে দ্যাট ইজ অ্যাবাউট অ্যাপোমিক্সিস এন্ড পলিয়ান্ড্রায়া। হোয়াট ইজ অ্যাপোমিক্সিস? Apomixis is a form of asexual reproduction that mimics sexual reproduction. Sexual reproduction এর মতোই, কিন্তু এটা কিন্তু টোটালি completely একটা asexual reproduction method where seeds are formed without fertilization. এই পদ্ধতিতে বা এই ফরম্যাটে বা এই স্ট্র্যাটেজিতে without any fertilization seed produce করা হয়। Some species of Asteraceae and grasses, কিছু কিছু স্পিসিস রয়েছে Asteraceae and grasses, ওদের ক্ষেত্রে তোমরা একটু জায়গাটা চেঞ্জ করো, যাদের তোমাদের সাউন্ড প্রবলেম হচ্ছে তোমরা একটু জায়গাটা চেঞ্জ করে ভলিউমটা ফুল করো, দেখবে ঠিক হয়ে যাবে। কিছু কিছু স্পিসিস রয়েছে, সে ফর এক্সাম্পল Asteraceae and grasses. There are several ways of development of that is, just hold on. Okay, এরকম several ওয়ে রয়েছে যেখানে কি হয় আমরা অ্যাপোমিক্টিক সিড তৈরি করতে পারি, মানে অ্যাপোমিক্সিস প্রসেস করে আমরা সিড তৈরি করতে পারি। এখন শোনা যাচ্ছে রেশমিতা, কৃতিকা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে ওকে, ঠিক আছে মোনা। ওকে, তো যেটা বলেছিলাম আমরা কি অ্যাস্টারেসিয়া গ্রাসেস, এই ধরনের পার্টিকুলার স্পিসিস গুলোর জন্য আমরা কি করতে পারি, অ্যাপোমিক্সিস যে প্রসেসটা সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি। In some species, the diploid egg cell formed in an embryo sac, which developed directly from diploid megaspore mother cell, develops into embryo without fertilization. কিছু কিছু স্পিসিসের ক্ষেত্রে দেখা যায় কি ডিপ্লয়েড এগ সেল থেকে ডাইরেক্টলি এমব্রায়ো ফর্মেশন হয়ে যায় উইদাউট এনি ফার্টিলাইজেশন। In some varieties of citrus and mango, the nucellar cells surrounding the embryo sac protrude into the embryo sac and develop into the embryos. কিছু কিছু
কিছু স্পিসিসের ক্ষেত্রে যেটা সাইট্রাস ফ্রুট বা ম্যাঙ্গোর ক্ষেত্রে দেখা যায় ওই যে নিউসেলাস সেলটা আমরা দেখেছিলাম সেই নিউসেলাস সেলটা থেকে ডাইরেক্টলি এমব্রায়ো ফর্মেশন হয়ে যায়। In such species, each ovule contains many embryos. এখানে দেখা যায় কি ওভিউলস এর মধ্যে আমরা অনেকগুলো এমব্রায়ো দেখতে পাই। তাহলে কি এটা হচ্ছে একটা কম টাইমের মধ্যে যাতে আমি বেশি পরিমাণে প্রোডাকশন পেতে পারি। দ্যাট ইজ দ্য প্রসেস অফ অ্যাপোমিক্সিস। এখানে রয়েছে কি পলিএমব্রায়োনি। পলিএমব্রায়োনি সবাই আমরা বুঝতে পারছি, যখন আমরা অ্যাপোমিক্সিস প্রসেসটাকে অ্যাপ্লাই করব তখন একটা ওভিউলের মধ্যে আমরা অনেকগুলো এমব্রায়ো পাবো। So occurrence of more than one embryo in a seed is called polyembryony. যদি আমরা সিডের মধ্যে একের বেশি এমব্রায়ো পাই সেটাকে বলছি আমরা polyembryony, but that is very good for us. Polyembryony is more often associated with apomixis in some varieties of citrus, mango, onion, etc. কারণ apomixis আর polyembryony these are totally interrelated. কেন? কারণ অ্যাপোমিক্সিসে যেই পার্টিকুলার যেই সিডগুলো তৈরি হয় এগুলোর মধ্যে অনেকগুলো এমব্রায়ো থাকে and that is known as the polyembryony. Now what is the importance of apomictic seed? Apomictic seeder ইম্পর্টেন্সটা কি? Presently the cultivation of hybrid varieties of some food crops and vegetable crops have been increased. যেহেতু আমরা অ্যাপোমিক্সিস প্রসেসে অনেক তাড়াতাড়ি আমরা উইদাউট এনি ফার্টিলাইজেশন, কারণ ফার্টিলাইজেশনের জন্য আমাদের ওয়েট করতে হয় না, আমরা উইদাউট ফার্টিলাইজেশন আমরা সিডটা পেয়ে যাই, সিড ফরমেশন হয়ে যায়। তো আমরা এটা দিয়ে আমরা অনেক হাইব্রিড ভ্যারাইটিস ফুড ক্রপ আমরা বা ভেজিটেবল ক্রপস আমরা কাল্টিভেট করতে পারি, নাম্বার 1. Number 2, one of the major problem is cultivation of these crops is that hybrid seeds have to be produced every year. আমরা প্রত্যেক বছর যদি হাইব্রিড ভ্যারাইটিজের সিড প্রডিউস করি এটা অনেকটা কস্টিং হয়ে যায়, এটা অনেক টাকা লাগে। সো ওই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যদি এক বছর যদি আমরা অ্যাপোমিক্সিস প্রসেস অ্যাপ্লাই করে যদি আমরা হাইব্রিড সিড তৈরি করতে পারি তখন আমরা ইয়ার আফটার ইয়ার এটাকে ইউজ করতে পারবো। The seeds collected from the crop is, if sown, do not maintain hybrid characters. যদি আমরা ক্রপ থেকে এই সিডগুলি কালেক্ট করি আর যদি এটা আমরা সোন করি মানে আমরা যদি এটা মাটিতে লাগাই, ডু নট মেনটেন হাইব্রিড ক্যারেক্টার্স, অনেক ক্ষেত্রে দেখা যায় কি এটা হাইব্রিড ক্যারেক্টার দেখা যায় মানে হয় না। ফার্মার্স হ্যাভ টু স্পেন্ড লট অফ মানি ইন পারচেজিং হাইব্রিড সিডস অ্যাজ দে আর কস্টলি এন্ড এক্সপেন্সিভ। যেটা আমি আরেকটু আগে তোমাদের বললাম যে প্রত্যেক বছর হাইব্রিড সিড কেনা এটা একটা বিশাল বড় একটা ইনভেস্টমেন্ট এন্ড এটা খুব হাইলি এক্সপেন্সিভ, অনেক টাকা লাগে। এতে দেখা যায় কি যেই পার্টিকুলার ক্রপ প্রোডাকশন হয় আর যতটুকু ইনভেস্টমেন্ট হয় ক্রপ প্রোডাকশন থেকে ইনভেস্টমেন্ট অনেক বেশি হয়ে যায়, তার মানে কি আলটিমেটলি ফার্মাররা লসে রান করে। ইন দিস হাইব্রিডস আর ইফ দিস হাইব্রিডস আর মেড ইনটু অ্যাপোমিক্স there will be no segregation of characters. যদি আমরা অ্যাপোমিক্সিস প্রসেস অ্যাপ্লাই করে এই হাইব্রিড গুলি তৈরি করি আর এই হাইব্রিড সিড গুলো যদি ওই গাছ থেকে তৈরি হয় তাহলে দেখা যায় কি they retain their character, they retain their hybrid characters. And farmers can use of their own seeds to raise similar hybrid crop in the next growing season. তাহলে একটা বছর যদি আমরা অ্যাপোমিক্সিস করি দ্যাট ইজ আমরা এমন একটা প্রসেস অ্যাপ্লাই করি, ইটস টোটালি এ বায়োটেকনোলজিক্যাল প্রসেস অ্যাপোমিক্সিস, যেখানে আমরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে সেক্সুয়াল রিপ্রোডাকশনের মতো আমরা সিড তৈরি করতে পারবো উইদাউট ফার্টিলাইজেশন। আর এগুলির মধ্যে আমরা হাইব্রিডাইজেশন টেকনিকটাও অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা হাইব্রিডে যতগুলো সিড পাবো এই সিডগুলি আমরা স্টোর করে আমরা নেক্সট গ্রোয়িং সিজনে এগুলিকে আমরা ইউজ করতে পারবো ফর দ্য ফুড প্রোডাকশন অর ফর দ্য ক্রপ প্রোডাকশন অর উই ক্যান সে ভেজিটেবল প্রোডাকশন। আমরা যে কোনো প্রোডাকশনের জন্য সিডগুলিকে ইউজ করতে পারবো। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ অ্যাপোমিক্সিস। ওকে, এনি কনফিউশন এনিওয়ান? Any confusion? Shourabh, Adi, Baby, Chandrima, Diksha, Diya, Kritika, Omkar, Ratnadeep, Reshmita, Shayan, Shubhojit, Shubhrodip, Priti. No, sir. Okay, fine. তো আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট। আমি তোমাদের আজকে বা কালকে তোমাদের কিছু হোম অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো। এই হোম অ্যাসাইনমেন্টগুলো তোমরা উইদিন 15 ডেজ, তোমাদের 15 দিন সময় থাকবে, তোমরা নিজেরা তৈরি করার চেষ্টা করবে। যেই পার্টগুলো পারবে না
যেই কোশ্চেন গুলো পারবে না সেগুলো তোমরা রেখে দেবে আমার জন্য। আর যারা বাংলা মিডিয়াম ওদের জন্য আমি আলাদা করে দিয়ে দেবো, অলরেডি দিয়ে দিয়েছি কিছু কিছু। আর যারা তোমরা বাংলা মিডিয়াম ছাড়া যারা রয়েছে ওদেরকে আমি আজকে বা কালকে তোমাদের কোশ্চেন ব্যাংকটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ড্রপ করে দেবো। জাস্ট ট্রাই টু ফাইন্ড আউট দ্য আনসারস। ঠিক আছে, তোমাদের কিছু কোশ্চেন ব্যাংক আমি দিয়ে দেবো, আগের কিছু চ্যাপ্টার বাকি আছে ইনক্লুডিং দিস চ্যাপ্টার অলসো। সো প্রোভাইড দ্য কোশ্চেন ব্যাংক, ওকে, সো দ্যাট ইউ ক্যান প্রিপেয়ার দ্য আনসারস। যেখানে যেখানে পারবে না ওই পার্টগুলো রেখে দেবে, ওই জায়গাগুলো ব্ল্যাঙ্ক ছেড়ে দেবে। তোমরা তোমাদের কপিতে ওই জায়গাগুলো ব্ল্যাঙ্ক ছেড়ে দেবে। আফটার 15 days you get 15 days to complete all these test papers or question bank, তারপর এটা আমার কাছে তোমরা জমা। ওকে, is that clear everyone? Is that clear? Yes, sir. Okay, fine. So that's all for today. Take care, stay well and stay safe. Thank you.